বাংলাদেশও হবে ইনশাল্লাহ। বাংলাদেশও 35 বয়সে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী হইতে বয়স মাত্র 35। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী হইতে বয়স কত? বয়স কত? বারাক ওবামা 35 বছর বয়সে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। অথচ দেখেন অনেকেই বলেন যে ভাই আপনি ক্যাপশন ট্যাপশন এরকম দেন। আচ্ছা কি কইতাম বলেন? মাশাআল্লাহ উমরা হজ করে আসছি স্ত্রীকে নিয়ে, সম্ভবত হান্নান মাসুদ। তো উমরা হজটা করে আইসা এই টুপিটা মাথায় দিয়া একটা প্রোগ্রামে দাঁড়াইয়া এই যে তিনি মন গড়া মিথ্যা তথ্য এবং কি ভিত্তিহীন কথাগুলা বললেন, মানে বাংলাদেশের মানুষকে কি তারা ভোদাই ভাবে? এটা শুধু হান্নান মাসুদ না, আপনি দেখবেন অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন সময়ে যুগে যুগে বা অনেক হুজুররাও ওয়াজের মাঠে বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে ভোদাই ভাবে অথবা নিজেদেরকে অতি ধুরন্ধর ভাবে, যে তারা মনে করে তাদের এই তথ্যগুলা আসলে কি মানুষ কাউন্টার করার সুযোগ আছে কিনা অথবা ক্রস চেক করার সুযোগ আছে কিনা। হান্নান মাসুদ যে কথাগুলো বলছেন এটা একটা পারসেপশন আছে, কারণ আছে। যেটা সে বুঝাইতে চাইছে সেটা হচ্ছে 35 বছর। বারবার 35 কেন বলছে? নাহিদ ইসলামের বয়স কিন্তু 35। তো হান্নান মাসুদ যেটা বুঝাতে চাচ্ছে যে এনসিপি বিজয়ী হবে আর নাহিদ ইসলাম বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী। আমাদের কোনো সমস্যা নাই, ভালো ছেলে, ভদ্র, দেশের প্রধানমন্ত্রী হলে জনগণ তাকে দিলে আমাদের তো ভাই আপত্তি নাই। কিন্তু নাহিদকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এই যে ধরেন মিথ্যা কথা। এবার আসেন বিষয়টা আমরা একটু ক্রস চেক করি। ইন্দোনেশিয়াতে 35 বছরে প্রধানমন্ত্রী হয়েছেন, এই যে তথ্য, আপনি ইন্দোনেশিয়ার ওয়েবসাইটে ঢুকেন, সেই রাষ্ট্রটা কি প্রধানমন্ত্রী শাসিত নাকি রাষ্ট্রপতি শাসিত আগে দেখেন। রাষ্ট্রপতি শাসিত। সেখানকার রাষ্ট্রপতিদের যে এভারেজ ডাটা আপনি দেখেন, যে হান্নান মাসুদ সেটা কোথায় পাইলেন যে ইন্দোনেশিয়াতে 35 বছর বয়সে আপনার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল। আমরা একটু তথ্য দেখি। আমি আপনাদেরকে নামগুলো বলছি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিস্ট্রি। আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম, দেখলাম যে আপনার শুক্রানু ছিলেন 1949 থেকে 67, তার বয়সও 35 না। সুহার্তো তার বয়সও 65, মানে 35-এ ছিল না। বিজে হাবিবি তার বয়সও 35-এ হয় নাই। আব্দুর রহমান ওয়াহিদ তিনিও 35-এ হন নাই। মেঘবাতি শুক্রনপুত্রী তিনিও হন নাই। মানে এখানে যে কয়েকজন প্রেসিডেন্টের নাম আছে 4 জন 8 জন। জুকু উইডো 2014 থেকে 24-এ যিনি ছিলেন তিনিও ভাই মানে 45 প্লাসে এসা মানে প্রেসিডেন্ট হয়েছেন। আর সর্বশেষ যিনি আছেন প্রভু সুমিনাতো, তার বয়স 73। তাহলে হান্নান মাসুদ এই যে তথ্য দিলেন যে ইন্দোনেশিয়াতে 35 বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস আছে, বাবা তুমি কেন মানে হজ করে এসে কি মাথার তার তো ছিঁড়া গেছে নাকি? হজ থেকে এসে অনেকে আছে হেদায়েত হয়, আপনি টুপি টাপি দিয়া পাবলিক রে এই যে মিথ্যা কথা বললেন, একের পর এক কথাবার্তা বলেন পড়ালেখা না কইরা। তো এগুলা তো এনসিপির প্রতি মানুষের কি মনে হয় যে আগাগোড়া এরা মানুষকে ওই মানে যা বলবে পাবলিক তা বিশ্বাস করবে। বাবা এই জীবনটা কিন্তু চলে গেছে। এরপরে আসেন বারাক ওবামার ইতিহাস তিনি টানলেন। বারাক ওবামার রাজনৈতিক কেরিয়ার আপনি দেখেন, মার্কিন সাবেক প্রেসিডেন্টের যে প্রেসিডেন্সি ক্ষমতা, প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন তার বয়স 45 প্লাস, 47 কাছাকাছি, 47-এ। তারপরও তিনি বললেন 35-এ। এই যে নামগুলা বললেন, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, মানুষ মুহূর্তের মধ্যে এসব তথ্য দেখে ফেলতে পারে। তাহলে জনগণকে এই মিথ্যা ধোঁকাবাজিমূলক কথাবার্তা বলার উদ্দেশ্য কি? আপনি রাষ্ট্র ক্ষমতায় যান, জনগণ আপনাদেরকে ভোট দিলে যান, কিন্তু জাতিকে এই মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার মতন অধিকার কি আপনি রাখেন? এর আগে আপনি কয়েকটা চাঁদাবাজরে বের করে আনছিলেন থানা থেকে মুসলেখা দিয়া। এই চাঁদাবাজরা বাইর হয়ে আরো বড় গ্রুপ বানায়া এরা এখন আর্মির হাতে ধরা খাইছে। তখন আপনি দাবি করছিলেন এদেরকে ফাঁসাই দেওয়া হয়েছে অথবা এদের পিছনে কে আছে। তো পিছনে তো আপনিই আছেন মনে হয়। দেখেন হান্নান মাসুদ, মানুষের কাছে ফাত্রা হইতে সময় লাগবে না। যেই হারে কথাবার্তা বলেন একটু বুঝা শুনে বলা উচিত, একটু বুঝা শুনা। নাহিদ ভালো ছেলে, তাকে মানুষ ছেলে, সে প্রধানমন্ত্রী হবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি জনগণকে বোকা বানাইয়া এই যে মিথ্যা কথা বললেন, সেটার জন্য কি আপনি ক্ষমা চাইবেন? আপনার উচিত ভুলটা স্বীকার করা, যে আপনি আবেগের ঠেলায় হজ থেকে আইসা আপনি উল্টাপাল্টা তথ্য দিচ্ছেন। অপেক্ষায় রইলাম। দেখেন আমাদেরকে শত্রু পাইবেন না। আমরা আওয়ামী লীগের সময় এগুলো বলতাম, রেজাল্ট হিসাবে 9 বছর দেশে যেতে পারি নাই, এখন যাই আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদেরকেও সতর্ক করি যে এগুলাতে মানুষের কাছে একসময় গ্রহণযোগ্যতা হারাই ফেলবেন। ভালো থাকুন।